একটা পেশেন্ট আজকে আসলে ও ডেট পাচ্ছে 2-3 মাস পর, ইভেন এখন রুট ক্যানাল ডেট পাচ্ছে জানুয়ারিতে। তো দেখেন একটা মানুষ দাঁতের ব্যথা নিয়ে এখন আসছে, ও কি জানুয়ারিতে চিকিৎসা করাইলে ওটা হবে? অথরিটি বলেছে এটি তার দায়ভার না, তারা আমাদেরকে অগ্রাহ্য করেছে এই ব্যাপার। তাহলে এই দায়ভারটা কে নিবে? তাহলে আমাদের অভিভাবককে? এই প্রশ্নটা অথরিটির কাছে রয়ে গেল। এই যে একটা কঠোর আন্দোলনে আমরা নেমেছি, এটা কিন্তু একদিনে আমরা নামিনি। আমরা বিগত গত বছর থেকে আমাদের এই আন্দোলনটা চলে আসছিল। যখন আমরা শুনেছি যে আমাদের জন্য পিছনে বরাদ্দকৃত যে জায়গাটা সেটা আমাদের ছিল, তখন আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের অথরিটির কাছে আমরা স্মারকলিপিও জমা দিয়েছি এবং সে প্রমাণটা আমাদের কাছে আছে। এবং উনি আমাদেরকে আশ্বাস করেছিল যে আমাদের জন্য যে বরাদ্দকৃত যে জায়গাটা, সে জায়গায় আমাদের ডেন্টাল কলেজ তিনি অনুমোদন দেবেন। উনি জাস্ট মুখে কথাটা বলেছিল, তিনি তাদের লিখিত কোনো প্রমাণ তারা আমাদের হাতে দেয়নি। তো দেখা যাচ্ছে কয়েকদিন এই কাজটা বন্ধ হওয়ার পিডব্লিউডি এসেছিল, তাদের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়েছে এবং তারা আমাদেরকে পুলিশের হুমকিও দিয়েছে যে যাতে আমরা এই জায়গাটা আটকে রাখতে পারবো না। এবং তারা এত কিছু করার পরও আমরা এই আন্দোলনটা খুব ধীরস্থিরভাবে এগিয়েছি। আমরা চাই না যে কোনো রোগী যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোক। আমরা কখনোই চাই না যে এই ডেন্টালভাবে বন্ধ রেখে রোগীদেরকে তাদের সেবা থেকে আমরা বঞ্চিত করতে। তাই আমরা তাদের কাছে অনেকক্ষণ ধরে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে বসতে একদম নারাজ। আজকে যখন রোগীরা তাদের কাছে গিয়েছে অথরিটির কাছে, অথরিটি বলেছে এটি তার দায়ভার না, তারা আমাদেরকে অগ্রাহ্য করেছে এই ব্যাপার। তাহলে এই দায়ভারটা কে নিবে? তাহলে আমাদের অভিভাবককে? তাহলে আমরা যাবো কার কাছে? এই প্রশ্নটা অথরিটির কাছে রয়ে গেল। অথরিটি আমাদের সাথে যখন এই দাবিগুলো মানতে চাচ্ছে না, আমরা সর্বশেষ আর কোনো উপায় না পেয়ে আজকে সকালে আমরা এই ডেন্টাল ইউনিটটা কমপ্লিট শাটডাউনের আমরা নিশ্চিত করেছি। আজকে আমাদের দফা এবং দাবি একটাই, এত অব্যবস্থাপনা এতদিন ধরে যে হয়ে আসছে, তার 2008 সাল থেকে যে আন্দোলনটা হয়ে আসছে, এর কোনো ফল আমরা পাই নাই। এবং আমরা এই আমাদের যে আসল যে দাবিটা, যে ডেন্টাল একটা কলেজ চাই, আমাদের জন্য বরাদ্দকৃত যে জায়গাগুলো দেওয়া আছে সেখানে পূর্ণাঙ্গ পরিমাণে স্বাক্ষর এবং পূর্ণাঙ্গ পরিমাণে অফিসিয়াল কাজগুলো আদায় করে আমরা এই রাজপথ ছাড়বো। ততদিন পর্যন্ত আমাদের পরবর্তী কর্মসূচি এই ডেন্টাল ইউনিট কমপ্লিট শাটডাউনে যাবে এবং আমরা এই ডেন্টাল ইউনিটটা বন্ধ করার এই ব্যবস্থাপনা আমরা নিয়েছি। আমাদের সাথে যেহেতু অথরিটি বসতে নারাজ, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রোগীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আপনাদের চিকিৎসা দিতে পারছি না। যেখানে আমরা অনেক চিকিৎসা দিতে আমরা চাই, কিন্তু অথরিটির সাহায্যের কারণে আমরা কাজটা করতে পারছি না। সবার সহযোগিতা চাই যাতে আমরা এই ডেন্টাল কলেজ আমাদের এক দফা এবং এক দাবি যাতে বাস্তবায়িত আমরা করতে পারি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের মেইন এখানে পেশেন্টের ভোগান্তি। দেখেন চিটাগং একটা দ্বিতীয় বিভাগ, যেখানে অনেক 1 কোটি থেকে 2 কোটি মানুষের আমাদের কি হয় ট্রিটমেন্ট হয়, কিন্তু এখানে মানুষ আছে, চিকিৎসক আছে, কিন্তু ডেন্টালে সিট নাই। মাত্র আপনারা স্ক্যানিং বললে বুঝবেন 3টা সিট আছে। এখানে একদিনে শত শত মানুষ আসে, আর একদিনে 40-50 জনের বেশি কাজ করা সম্ভব না। একটা পেশেন্ট আজকে আসলে ও ডেট পাচ্ছে 2-3 মাস পর, ইভেন এখন রুট ক্যানাল ডেট পাচ্ছে জানুয়ারিতে। তো দেখেন একটা মানুষ দাঁতের ব্যথা নিয়ে এখন আসছে, ও কি জানুয়ারিতে চিকিৎসা করাইলে ওটা হবে? একটা এটা, আরেকটা এখানে পেশেন্ট আসছে, কিন্তু পেশেন্টকে ভালো মতো চিকিৎসাটা দিতে পারা হচ্ছে না, শুধুমাত্র জায়গার অভাবে। ঢাকা ডেন্টাল কলেজ হয়েছে, রাজশাহী ডেন্টাল কলেজ হয়েছে, চিটাগং ডেন্টাল কলেজের কাজ অলমোস্ট ভিতর আগায় যাচ্ছিল, অনেকটা হয়ে গেছে। এন্ড অফ দ্য মোমেন্টে ওই জায়গাতে অন্য একটা সরকারি ইনস্টিটিউট ইকুইপমেন্টস নাই, ভালো ইকুইপমেন্টস নাই কি আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। সেরকম পেশেন্ট এখানে হয়রানি করে এখানে আসে, আবার কিছুদিন পর আসার একটা টাইম দেওয়া হয়, কিন্তু সেরকম কোনো কিছু হয় না। আর এখানে পেশেন্টদের সাফার করতে হয়।